ইপ্তি, ইপ্তি, দেখো আমি ঈদের শপিং করে চলে এসেছি। এই তুমি চলে এসেছো? আচ্ছা, আমি তোমাকে যা যা আনতে বলেছি তুমি এনেছো তো? আর হ্যাঁ, সব কিছু এনেছি, তুমি কোনো চিন্তা করো না। আমি তো ভেবেছিলাম তুমি আমার জন্য শপিং করে আনবেই না, আমার খুব টেনশন হচ্ছিল জানো। না না পাগল, তুমি আমাকে বলেছো সেটা আমি নাই নাকি পারি। এই যে দেখো, তুমি আমাকে শাড়ি আনতে বলেছো, শাড়ি এনেছি। ও আচ্ছা ঠিক আছে, আমি যে তোমাকে একটা গোল্ডের আংটা আনতে বলেছিলাম সেটা কি তুমি এনেছো? ভাবি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বইয়ের ভয়ে তোমাকে কিছু দিতে পারি না। এই ব্যাগে তোমার জন্য কিছু কাপড় আছে, এগুলা আমার পক্ষ থেকে তোমার জন্য ঈদ উপহার। আরে বাবা হ্যাঁ, তুমি আমাকে একটা আংটি আনতে বলেছো, আর সেটা কি নাই না আমি পারি? অবশ্যই এনেছি। এই যে দেখো, এই যে, দেখেছো অনেক সুন্দর হয়েছে না বলো? হ্যাঁ, আংটিটা অনেক সুন্দর, তোমার পছন্দ আছে বটে। আরে শুধু তাই না, তোমার জন্য একটা শাড়িও এনেছি, জামদানি শাড়ি। কি বলো, শাড়ি এনেছো? ওয়াও, শাড়িটাও তো সুন্দর। ভালোই হয়েছে, এটা আমি ঈদের দিন পরবো, সকালে পরে তোমাকে সালাম করব। ওকে, আমিও তোমাকে টাকা দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যে আমার ভাইয়ের জন্য তোমাকে একটা ফোন আনতে বলেছিলাম সেটা এনেছো? আরে হ্যাঁ, আরে আপু, কার সাথে আরে দুলা ভাই, তুমি শপিং করে চলে এসেছো? যাক, ভালোই হয়েছে। আচ্ছা, তোমাকে যে আমি বলেছিলাম একটা ফোন আনতে, তুমি এনেছো কি? আরে হ্যাঁ অবশ্যই আনবো। তুই আমার 10টা না 5টা না একটা মাত্র শালক, তোর জন্য কি না এনে পারি? এই জন্য তোর জন্য একটা ফোন এনেছি। ওয়াও, এটা তো দেখি আমার সেই পছন্দের ফোনটা। থ্যাংক ইউ দুলা ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভেতরে চলো, আর ব্যাগগুলো আমার কাছে দাও। না, আশিক, তোমার হাতে না 4টা ব্যাগ ছিল, তাহলে এখানে 3টা ব্যাগ কেন? আর একটা কোথায়? আরে না না, কি বলছো? 4টা ব্যাগ কোথা থেকে দেখবা? হয়তো বা তুমি একটু ভুল দেখেছো, আমার হাতে তো 3টা ব্যাগই ছিল। না না আশিক, আমি ভুল দেখিনি, আমি স্পষ্ট দেখেছি তুমি তোমার হাতে করে 4টা ব্যাগই নিয়ে আসছো। ইপ্তি, আমি তোমাকে বলছি না আমার হাতে 3টা ব্যাগই ছিল। ও বুঝেছি, তুমি আমাকে সারপ্রাইজ দিবে এর জন্য লুকিয়ে রেখেছো, তাই না? আরে বাবা না, সারপ্রাইজ দিব মানে আমি তোমাকে সারপ্রাইজ আর কি দিব? তুমি যেটা আনতে বলছো সেটা তোমাকে এনে দিয়েছি, আর আমার কাছে 3টা ব্যাগই ছিল। আরে বাবা, তোমার হয়তো বা দেখতে ভুল হয়েছে। আশিক, আমি স্পষ্ট দেখেছি যে তোমার হাতে 4টা ব্যাগ ছিল, আর একটা ব্যাগ কোথায়? ভালোই ভালোই বলছি, বলো। আর ইপ্তি, তুমি সেই কখন থেকে একই কথা বারবার বলে যাচ্ছ, আরেকটা ব্যাগ কোথায়, আরেকটা ব্যাগ কোথায়, আরেকটা ব্যাগ কোথায়? একটা কথা কবার বলো তোমাকে, বলো তো? আমি বললাম না আমার কাছে 3টা ব্যাগই ছিল, আরেকটা ব্যাগ আমার কাছে কোথায় থেকে আসবে? আশিক, আমি ভালোই ভালো বুঝে গেছি যে তুমি বলবে না যে আরেকটা ব্যাগ কোথায় আছে। দাঁড়াও, আমি বুঝতে পেরেছি যে ব্যাগটা কোথায় আছে, আমি খুঁজে বের করছি, দাঁড়াও। আরে ইপ্তি, এই ইপ্তি, কই দেখি, এই ওঠ ওঠ বলছি। এই তো, এই তুই না বলেছিলি তুই 3টা ব্যাগ এনেছিস, তাহলে এইটা কোথা থেকে আসলো 4টা ব্যাগ? হ্যাঁ, এই তো, এটা কি দেখি তো। ও মা, চিঠি। ভাবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। ও বাবা, ভাবিকে ভালোবাসা হচ্ছে, লাভ লেটার দেওয়া হচ্ছে, তাই না? এর জন্যই তো বলি ইদানিং ধরে আমার প্রতি একটুও খেয়াল রাখে না। কেন রাখে না এবার আসল কারণ বুঝতে পেরেছি। ভাবির সাথে তলে তলে তোর এই সম্পর্ক, তাই তো বলি ইদানিং ধরে ভাবি এমন চিকিমিকি চিকিমিকি শাড়ি পরে কেন, এত রং কোথা থেকে আসলো। এবার বুঝেছি এটাই কারণ, তাই না? নিজের স্বামীকে তো খেয়েছিস, এবার আমার স্বামীর দিকে তুই নজর দিয়েছিস, তাই না? আমার স্বামীকে নিয়ে স্বপ্ন দেখা হচ্ছে তোর, তাই না? আমার স্বামীকে নিয়ে না স্বপ্ন দেখা তোর বন্ধ করতে হবে। আমার স্বামীর দিকে নজর দিয়ে তোর কোনো লাভ হবে না, বুঝেছিস? আরে এই, আমি না তোকে আমার নিজের বড় বোনের মতো ভাবতাম, তাহলে তুই বড় বোনের মতো হয়ে কিভাবে আমার স্বামীর দিকে নজর দিয়েছিস? হ্যাঁ, আমি এবার বুঝতে পেরেছি যে কেন নজর দিয়েছিস। আমি এবার বুঝতে পেরেছি তোর স্বামী মারা গেছে এতদিন হলো, আর তুই এখনো তোর বাবার বাড়ি না যে এখানে কেন পড়ে আছিস, তাই না? আমার স্বামীর দিকে নজর দিস, চিকিমিকি শাড়ি পরে আমার স্বামীকে ইমপ্রেস করার চেষ্টা করিস, তাই না? আমি তোর এই ইচ্ছে কখনো পূরণ হতে দিব না, বুঝেছিস? এখন আমার বাসা থেকে বের হ। না বোন, তুমি যা ভাবছো এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই চুপ! আরে চুপ, একদম চুপ। এই তুই কার গায়ে হাত দিয়েছিস? তুই আমার ভাবির গায়ে হাত দিয়েছিস? আরে ভাবি মানে কি জানিস? ভাবি হচ্ছে মায়ের সমতুল্য, তুই আমার সেই ভাবির গায়ে হাত দিয়েছিস। এই আমার লাইফে আমার ভাবির অবদান কতটুকু জানিস? আমার লাইফে আমি আমার ভাবির অবদান বলে তোকে শেষ করতে পারবো না। আমার ভাবি আমার জন্য কি করেনি, আমার ভাবি আমার জন্য সব কিছু করেছে। আরে তুই আমার সেই ভাবির গায়ে হাত দিয়েছিস,
যে ভাবি আমাকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছে। ইপ্তি, তুই কি জানতি না সে ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি। আমার বাবা মা বলতে আমি আমার ভাবি, আমি আমার ভাইকেই বুঝতাম। কিন্তু আমি এতটাই হতভাগা মানুষ যে কিনা আমার ভাবিকে যদি কোনো কিছু দিতে আসে সেটাও তোর থেকে লুকিয়ে লুকিয়ে আমার দিতে হয়। কেন কেন আমি তোর কাছ থেকে লুকিয়ে লুকিয়ে আমার ভাবিকে দিব? এই চুপ! আর একটা কথাও বলবি না। আমি মানলাম তুই তোর ভাবির জন্য এই পর্যন্ত এসেছিস, এর জন্য তোর ভাবির জন্য তোর দরদ লাগে, মায়া লাগে, এর জন্য তুই তোর ভাবিকে সারপ্রাইজ দিস। কিন্তু দিস তো আমার থেকে লুকিয়ে কেন দিস? আমাকে তো বলতে পারতি, হ্যাঁ আমি তোর ভাবিকে সারপ্রাইজ দিতাম, কিন্তু তুই লুকিয়ে লুকিয়ে দিস। লুকিয়ে লুকিয়ে শুধু সারপ্রাইজ না, তুই এই লাভ লেটারটাও দিয়েছিস। না জানি আমার চোখের আড়ালে আরো কত কিছু দিস তোর ভাবিকে। চুপ, একদম চুপ। আমার ভাবিকে নিয়ে আমার সাথে একটা বাজে মন্তব্য করবি না। তুই কি বললি? আমার ভাবিকে আমি গোপনে লাভ লেটার দিয়েছি? হেই, এটা ভালো করে পড়ে দেখেছিস? এটাতে কি লেখা আছে? আরে এটাতে লেখা আছে, ভাবি আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বউর ভয়ে তোমাকে কিছুই দিতে পারি না। এই ব্যাগে তোমার জন্য কিছু কাপড় আছে, এগুলো আমার পক্ষ থেকে তোমার জন্য ঈদ উপহার। এই আমার ভাবিকে আমি সামান্য একটা ঈদ উপহার দিব, সেটাও তোর থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে দিতে হয়। আর তুই কেন এটা পড়ে আমাকে আমার ভাবির সাথে বাজে মন্তব্য করছিস? এটা তো তুই সম্পূর্ণ পড়িসনি। প্রথম লাইনটা লেখা ছিল ভাবি আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি লেখাটা দেখেই তোর মাথায় এত নেগেটিভ চিন্তাধারা আসলো? এই তুই জানিস আমার ভাবি আমার জন্য কি করেছে? আমার ভাবি নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। শুধু আমার ভাবি না, আমার ভাইও নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। আজকে আমি যে চাকরিটা পেয়েছি সম্পূর্ণ আমি আমার ভাই আমার ভাবির জন্য পেয়েছি। আরে আজকে যদি আমার ভাই বেঁচে থাকতো তাহলে আমার ভাবির কি এমন অবস্থা কখনোই থাকতো? কখনোই থাকতো না। ভাগ্যর কি নির্মম পড়ে আসছে, আমার যখন 7 বছর বয়স তখন আমার ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আজকে আমার ভাই পৃথিবীতে বেঁচে থাকলে আমার ভাবির এমন অবস্থা কখনোই হতো না। আরে আমার যখন মন চায় আমার ভাবিকে আমি তখন সেটাই দিব। তখন যদি আমাকে বাধা দিতে আসিস তাহলে এই বাড়িতে তোর থাকার কোনো প্রয়োজন নেই। যে নারী আমার ভাবিকে ভালোবাসতে চায় না, যে নারী আমার ভাবিকে সম্মান করতে চায় না, যে নারী আমার ভাবির সাথে মিলেমিশে থাকতে পারে না, ওইরকম মেয়ে আমার বাসায় থাকাচ্ছে না থাকাই ভালো। তুই আমার বাসা থেকে এখন বের হয়ে যাবি, বেরো বলছি। না না ভাই থামো, ওকে কেন বের করে দিবা? আমার জন্য, আমারই ভুল। এখানে তো ওর কোনো ভুল নেই। আমার স্বামী মরে যাওয়ার পর থেকে আমি এখানে পড়ে আছি, এখানে তো আমারই ভুল, তাই না? আমিই চলে যাচ্ছি, তোমরা সুখে থেকো। না না ভাবি, দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? তুমি যদি এই বাসা থেকে চলে যাও তাহলে তো আমি অনেক কষ্টে পাবো। আরে এই বাসা থেকে তুমি যদি চলে যাও তাহলে এত কষ্ট আমি কোথায় রাখবো বলো? সেই ছোটবেলা থেকে তুমি কি আমাকে কম ভালোবেসেছো? আমাকে কম আদর আপ্যায়ন করেছো? আরে নিজে না খেয়ে আমাকে খাইয়েছো, নিজে না পড়ে আমাকে পড়িয়েছো, এত কষ্ট করেছো। আর এখন যখন একটু সুখের দেখা পেয়েছি তখন তুমি আমাকে রেখে এখান থেকে চলে যেতে যাচ্ছ? না ভাবি, এই বাড়ি থেকে তুমি কোথাও যাবে না। এই বাড়ি থেকে যে তোমাকে পছন্দ করে না সেই বাড়ি থেকে চলে যাবে। ইপ্তি, দেখেছিস আমার ভাবি কতটা ভালো মানুষ? আমাদের ঝগড়া দেখে সেই বাসা থেকে চলে যেতে যাচ্ছে, কিন্তু একটাবার চিন্তা করে দেখ, তার এই বাড়ি ছাড়া কোথাও কোনো থাকার জায়গা নেই। সে কোথায় যাবে, কি করবে, কি খাবে? আমার সাথে তুই এমনটা কেন করলি? কারণ আমি আমার ভাবিকে একটা শাড়ি গিফট দিয়েছিলাম তাই। এই এদিকে তোর ভাইকে আমি কম জিনিস দিয়েছি? তোর ভাই মাসের পর মাস, বছরের পর বছর আমার বাড়িতে থাকছে। ওর লেখাপড়ার খরচ, যত কিছু খরচ লাগে সব কিছু আমি দিচ্ছি। কিছুদিন আগেও তো তোর ভাই আমাকে বললো, ভাইয়া আমার কলেজের সব ফ্রেন্ডরা বাইক নিয়ে কলেজে যায়, কার নিয়ে কলেজে যায়, কিন্তু ভাইয়া আমি প্রতিটা দিন লোকাল বাসে করে হেঁটে হেঁটে আমি কলেজে যাই। প্লিজ ভাই আমাকে একটা বাইক কিনে দাও না। আরে তোর ভাইয়ের শখের বাইক আমি তোর ভাইকে কিনে দিয়েছি। তোর ভাইকে আমি 5 লক্ষ টাকা দিয়ে বাইক কিনে দিয়েছি। এমনকি আজকেও তার শখের ফোনটা আমি তাকে গিফট করেছি। আর সেখানে তোর কোনো কিছুতে বাধা পড়লো না। যখন দেখলে আমি আমার ভাবিকে একটা শাড়ি দিলাম তখন তো শরীর চলে উপরে সাইকেল হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা ইপ্তি, আজকে যদি আমার ভাবির জায়গায় তোর ভাবি থাকতো তুই কি কখনো এসব করতে পারতি? কখনোই পারতি না। শোন, তোর ছায়া আমার দেখতে ইচ্ছা করছে না। তুই এখন আমার সামনে থেকে, আমার বাড়ি থেকে বের হয়ে যা বলছি। না না, আমাদেরকে বের করে দিও না। আমাদেরকে বের করে দিলে আমরা কোথায় যাব? মানলাম আমি ভাবির সাথে ভুল করেছি, ভাবি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাদেরকে বের করে দিও না।
শোনো না, আমাকে ক্ষমা করে দাও, চলো ভেতরে যাই। হ্যাঁ ঠিক আছে, তুই যখন তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস তাহলে তোকে আর কিছু বলবো না। আমি তোকে নেক্সট টাইম আর কখনো যেন না দেখি আমার ভাবির সাথে খারাপ ব্যবহার করতে, তোকে আমি আরেকটা বার সুযোগ দিলাম। চল আচ্ছা ঠিক ভাবি আছে, চলো। চলো।